আর জয় মে দিবস উপলক্ষে বন্দরনগরীতে কি কি আয়োজন রয়েছে জানাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে যারা এসেছেন বিভিন্ন সংগঠন এমনকি এখানে আমরা দেখছি ট্রেড ইউনিয়ন কেন্দ্র তাদের আয়োজনে কিন্তু এখানে শ্রমিকদের সমাবেশ শুরু হয়েছে। তো এখান থেকে তারা র্যালি নিয়ে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা প্রতিক্রিয়া করবেন। একই সাথে এখানে আমরা দেখছি বিভিন্ন আয়োজনও তাদের রয়েছে। তাদের যে দাবি সেই দাবির আদায়ের জন্য কিন্তু তাদের এখানে অবস্থান বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি আজকের এই আয়োজনে আপনাদের এই জায়গা থেকে কি বার্তা আপনারা দিতে চাচ্ছেন, কি কি আয়োজন রয়েছে? আমরা জানেন যে 1886 সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে যে রক্তাক্ত ঘটনা ঘটেছিল 8 ঘন্টার দাবিতে, সেই 8 ঘন্টা বাংলাদেশে এখনো সম্পূর্ণরূপে বাস্তবায়ন হয় নাই। আরও উল্টো দিকে যে রক্তাক্ত পতাকা, লাল পতাকা, সেটা এখন দলীয় আবরণে সেটাকে এখন হারিয়ে যাচ্ছে। দুনিয়ার মজদুর স্লোগান বাদ দিয়ে এখন দলীয় স্লোগান আসতেছে। এগুলার মধ্য দিয়ে শ্রমিকদেরকে বিভক্তি সৃষ্টি করতেছে। আমরা মনে করি আমরা লাল পতাকা এবং দুনিয়ার মজদুর স্লোগান ধারণ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র আমরা ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের আহ্বান জানাচ্ছি। 7 কোটি শ্রমিক যদি আমরা ঐক্যবদ্ধ হই সারা বাংলাদেশের, তাহলে এই শ্রমিক শ্রেণীর রাজ কায়েম হবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে সাভারের নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার জামগড়াতে এবং আশুলিয়ার জামগড়া থেকে কিন্তু শ্রমিক মে দিবসে কিন্তু আজকে দেখছেন যে খণ্ড খণ্ড কিন্তু এখন পর্যন্ত প্রায় 40টির বেশি সংগঠন কিন্তু তারা এই এলাকায় মিছিল করছে। এবং যেহেতু এই এলাকায় একটি শিল্প অঞ্চল, সেই শিল্প অঞ্চলে কিন্তু এখন যে আপনি দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটি তারা কিন্তু এখন দেখছে যে ফ্যান্টাসি কিংডমের সামনে তারা অবস্থান করছেন এবং সেখানে বিক্ষোভ করছেন। একই সঙ্গে কিন্তু যে গার্মেন্টস শ্রমিকদের যে মজুরি ন্যূনতম 30,000 টাকা নির্ধারণ করতে হবে, গার্মেন্টস শ্রমিক নেতাদের নামে যে হয়রানিমূলক মিথ্যা মামলা সেটা কিন্তু প্রত্যাহার করতে হবে। এই যে আইএলও সহ যেসব সংগঠিত হওয়া যেসব অবাধের ইউনিয়ন অধিকার করতে হবে, সেই কারণে কিন্তু আসলে এই আজকের এই দিবস থেকে তারা আমরা যদি একটু কথা বলি, আপনার সাথে একটু কথা বলি, আপনাদের এই মুহূর্তে আসলে কি কি দাবি রয়েছে? আমাদের এই মুহূর্তে দাবি, আমরা যেমন 12টা দাবি আমরা উপস্থাপন করেছি। আমাদের এই মুহূর্তে দাবি সর্ববৃহৎ যেটা হলো বর্তমান প্রেক্ষাপটে যে মজুরি, এই মজুরি দিয়ে শ্রমিকের জীবনমান খুব চলতে কষ্ট হচ্ছে। আমরা প্রথমে 1 নম্বর দাবি করেছি গার্মেন্টস শ্রমিকদের মজুরি সর্বনিম্ন 30,000 টাকা প্রদান করতে হবে এবং এই গার্মেন্টস শ্রমিকদের কাজে শ্রমে ফসলে যারা বিদেশে টাকা পাচার করেছে সেই টাকাগুলো নিয়ে এসে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করার জন্য আহ্বান করেছি। শুনছিলেন যে এখানকার যারা শ্রমিক নেতারা তারা কিন্তু আসলে যারা পাচারকারী এবং জুলাইয়ের যে গণহত্যা যারা জড়িত তাদেরও আসলে তারা বিচার চায় এবং নতুন বাংলাদেশের যে স্লোগান সেটা কিন্তু আসলে তারা দিচ্ছে। এবং আমরা যদি দেখাই যে এখানকার পৃথকভাবে কিন্তু যে তারা বিক্ষোভ করছে এবং দেখতেই পাচ্ছেন, আমরা যদি একটু দেখাই যে এখানকার বিভিন্ন ব্যানারে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে তারা এখানে মিছিল করছে এবং বিক্ষোভ করছে। একই সঙ্গে কিন্তু যে সড়ক কিন্তু এখন দেখছেন যে বাইপেল আবদুল্লাপুর যে সড়ক, সেই সড়কটি কিন্তু আপনি দেখছেন যে যান চলাচল কিন্তু ধীরে ধীরে আসলে বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমরা যদি দেখাই যে এখানকার শ্রমিকদের সাথে একটু কথা বলতে চাই, আপনারা তো বিক্ষোভ করছেন মহাসড়কে, কি দাবি আপনাদের? আমাদের দাবি আজকে মহান মে দিবস 139 বছর পূর্তি উপলক্ষে আমরা সকলের শ্রমিকের আমরা ভাগ্য পরিবর্তন চাই। আমরা এই বৈষম্যটা জানি না থাকে, শ্রম আদালত জানি ঠিক হয়, আমরা এই দাবি করে আর জানি কোনো শ্রমিক আর জানি মারা না যায়, আর জানি আত্মহত্যা না হয়, আমরা এই দাবি করি। আর যারা এই যে আনা প্লাজার তাজদিন বিভিন্ন ফ্যাক্টরিতে শ্রমিক মারা গেছে তারা জানি সুচিকিৎসা পায়, এখন পর্যন্ত চিকিৎসা হয়নি, তারা জানি চিকিৎসা পায়, এই চিকিৎসার জানি ব্যবস্থা করা হয়। এই এলাকায় কোনো ভালো হাসপাতাল নেই, একটা ভালো হাসপাতাল যাতে হয় সেই সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি। আমরা জানি আপনাকে যেমনটা আসলে শ্রমিক নেতারা আসলে বলছেন এবং শ্রমিকদের জন্য ভালো উন্নত মানের একটি হাসপাতাল দাবি করছেন। এই ছিল আমার কাছে আশুলিয়া জামগড়া থেকে মে দিবসের সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী হচ্ছে বরিশালে যাচ্ছি মিরনের কাছে। মিরন, উপস্থিত বন্ধুগণ, আজকে
ধন্যবাদ নাজমুল, আপনি যেমনটা জানাচ্ছিলেন সাভার থেকে মহান মে দিবসের খবর। আমি আছি বরিশালে এই মুহূর্তে অশ্বিনী কুমার হলে সামনে। এখানে কিন্তু বিভিন্ন সংগঠন কিন্তু এই শ্রমিক দিবস বা মে দিবস উপলক্ষে তারা নানান কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে আমরা দেখছি যে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ব্যানারে এখানে কিন্তু সমাবেশ হচ্ছে, যে সমাবেশের মাধ্যমে তারা বলছে যে 139 বছর অতিক্রম হলেও এখন পর্যন্ত শ্রমিকদের যে ন্যায্য মজুরি এবং 8 ঘন্টা যে কর্মদিবস, সেই কর্মদিবসের দাবি সেটা আজও বাস্তবায়ন হয়নি। এবং তারা দাবি করেছেন যে দ্রুত যাতে দলীয় লেজুর বৃত্তি না করে, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করবার জন্য শ্রমিকদের কথা চিন্তা করে, যেমন মালিক এবং শ্রমিকদের মধ্যে যে অসমন্বয় আছে সেই সমন্বয় সাধন করে শ্রমিকরা যাতে ন্যায্য তাদের মজুরি পায় এবং 8 ঘন্টা কাজ করে বা অতিরিক্ত কাজ করলে যেন তারা সেই ন্যায্য মজুরি পায়, সেই দাবি করে আছে। এবং আজকের এই ছাড়াও বরিশালে যেমন এর আগে মহানগর জেলা এবং মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন জামাতের তারা এখানে সমাবেশ করেছে এবং মিছিল করেছে, র্যালি করেছে। অন্যদিকে বিএনপির শ্রমিক দল তারা এখানে কিন্তু একটু পরেই এখানে একটি সমাবেশ রয়েছে, সেখানে রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সবাই কিন্তু শ্রমিকদের কল্যাণের কথাই বলছেন, যদিও শ্রমিকদের আপনার কল্যাণের কথা বললেও কিন্তু বাস্তবে শ্রমিকদের যে কল্যাণ হচ্ছে না এমন অভিযোগ করছেন তারা। এবং তারা বলছেন যে এই মে দিবসের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি তারা আদায় করবেন, এমনটাই বলেছেন। এই ছিল মূলত বরিশাল থেকে মহান মে দিবসের বিভিন্ন যে কর্মসূচি পালন হচ্ছে বরিশালে তার সবশেষ তথ্য একে তথ্য জানতে যাব। রংপুরে সেখানে আছে রেজাউল করিম মানিক। রংপুরে এখন কি অবস্থার, কি আন্দোলন করছেন জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।